কুষ্টিয়ার দৌলতপুরে উদয়নগর বিওপি এলাকায় বিজিবির উদ্যোগে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান এবং স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপি পরিদর্শন করেন দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির পিএসসি। পরিদর্শনকালে তিনি পদ্মা নদীর ভাঙনের ভয়াবহতা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণকে বিজিবির পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্র ৪টি পরিবারের মাঝে ৬০,০০০ টাকা এবং ২টি পরিবারের মাঝে ৪০,০০০ টাকা করে সর্বমোট ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন, যা বিজিবির মানবিক সহায়তা কার্যক্রমের অংশ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন, বিজিওএম এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান পিএসসি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ৭ নভেম্বর কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল হক ভুইয়া কুষ্টিয়া সফরকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান পিএসসি তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় মহাপরিচালক মহোদয় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন, যার অংশ হিসেবে নদী ভাঙনের হাত থেকে উদয়নগর বিওপি এবং এর পার্শ্ববর্তী এলাকার অস্তিত্ব রক্ষায় ইতোমধ্যে ৩৭০ মিটার নদী তীরবর্তী অংশে ৫৩,৩৫৭টি জিও ব্যাগ এবং ১,৫৯১টি টিউব ব্যাগ ফেলা সম্পন্ন হয়েছে। আরও ১৭৩ মিটার অংশে জিও ব্যাগ এবং টিউব ফেলার কার্যক্রম চলমান রয়েছে।